ডিসিশন নেন, কি অবস্থা খেলা না মালাম খেলতেছে, একটা ডিসিশন নেন। খেলে ফেলে না বুঝে শুনে ভুল ভাল দল করতেছে, যাই যে বুঝিয়ে শুনিয়ে সঠিক দল কোনটা সেইটাই আমি নিয়ে আসি। তুই তোর দল করিস আর আমি আমার দল করি। এইটা সমস্যা কি? রাস্তার ভিতরে কোনো আর কি ঠাপানো নেই, কিন্তু ফিরে যা। কোনে সরবে? কোনে সরবে? তাক দেখিস নি? हमको सिर्फ फांसी का सजा चाहिए। আমার সীমানা দিয়ে কোনো ব্রাজিলের লোক জাতি পারবে না। হে প্রভু, হে প্রভু। তারপরেও গাই দিয়েছিস হলুদ কালারের গেঞ্জি। হ্যাঁ এই আমার টাকা দিয়ে আমি কিনেছি, আমার এই হলুদ কালার পছন্দ হয়েছে, আমি এই দল নিয়েছি। তা তোর সমস্যা কি? আর ভিতরে আমার সাপোর্ট আমার ভিতরে, তোরটা তোর ভিতরে। না, আমি তা মানবো না। এই তল্লাটে যদি তোর বসবাস করতে হয়, আর্জেন্টিনা সাপোর্টার হে করতে হবে। খোল, খুলে ফেল ওই গেঞ্জি, কোনি খোল। এই তল্লাটে তো চলে যাবে মানে? আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি। আরে দল কি তোর নামে রেজিস্ট্রেশন করা? তুই যেটা সিগনেচার করবি সেইটা করতে হবে। এক একজনের মত বিনিময় নাই, যার পছন্দ সেইটা করবে। আরে তল্লাটে ব্রাজিলি সাপোর্টার বেশি, এটা আমার কথাই লাস্ট হবে। এই তোর জানের হত্যা করে ফেলে দিবানে, খেলা বড় গলায় কথা করছিস। তোর এত বড় সাহস! গেঞ্জির দিনে কালারই ভালো না, তোর কথাও শুনে ভালো না। যাই হোক, যাই করিস তাই করিস, হলুদ কালারের রঙের যারা গেঞ্জি গাই দিয়েছে আমার সীমানা তারা পেরিয়ে যেতে পারবে না। তুই অন্য পথ অবলম্বন কর, বাগান পথে যা শালা। এই সরকারি রাস্তা, এটা তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর রাস্তা না। আরে সরকারি রাস্তায় সবার অধিকার আছে। এই যেরকম আমার বাস বাগানের তল দিয়ে তুই প্রতিদিন ঘাস কেটে আসিস, আমি কি তোর একদিনও বাধা দিয়েছি? তুই এখন বাধা দিচ্ছিস। এটা সবসময় বাধে না, 4 বছর পর পর বাধে। যাই হোক, তুই যাতে পারবি না, বুঝে যা। এই তুই জমির দাগ নম্বর পুলার হিসাব সম্পর্কে তোর কোনো ধারণা আছে? এই যে সরকারি রাস্তাটা চলে গেছে, যদি এখানে ওই দাগ আর পুলাট মাপা হয় তাহলে আমার 2 আঘাত থাকতে পারে। আর তুই কয়দিনকে সাপোর্টার? তুই এরকম ভূমিকা ঠাবাচ্ছিস, হ্যাঁ? তোর মাইরে আর ভেঙে তুই ফেলে দিবানে। ওই শালা, তুই কি ভেঙে ফেলে দিবি? ভেঙে তো আমি তোর ফেলে দেবো। খেলা মুখি খালি ঘাও ঘাও করতে পারিস। খেলার বেলায় তো কোনো বাড়া মারিস না তোকে দল দিয়ে। এই শালা, তোরা কি করিস? তোরা এই যে বাজার ঘাটে জেনে শুনে শুধু কোস যে আমাদের পতাকা পুরো আকাশ সমান, আবার হাত দিয়া গোল দিস, দিয়ে এটা স্টার নিয়েছিস। তোমরা এখন অভিনয় ঠাপাতে পারো? ফুটবল খেলার মাঠে কি নাট্য পরিষদ ঠাপিয়ে তো অভিনয় ঠাপাতে যাও তোমরা? তোমরা বিরাট ভালো খেলো, শুধু মেসির সাথে তুলনা করতে যাও। তোমরা নেইমারের কাটিং সম্পর্কে ধারণা আছে? নেইমার এমনি এমনি পড়ে না, ওর স্কিলের কাছে হারিয়ে যায় মানুষ ধাক্কা মেরে। না বাড়া বাড়লে কত অভিনয় হয়। তুমি কি মনে করো? আরে ব্রাজিল 5টা স্টার, সর্বকালের সেরা সেরা প্লেয়ার সব ব্রাজিলি। এই ভাইস্তে, আমার ওই দা কানে মেলাদিন রক্ত দেখে না, মেলাদিন বাড়ি মুরগি জবাই হয় না, দেখান নিয়ে চলে আইদিন। বিরাট দা বানিয়ে আছে, হাট সম্পর্কে আমাকে ধারণা আছে। তুই তুই নিয়ে আয় দা। শালা বান্দরের হাতে খুন্তা দিলি যা হয়। বাল ভেলে কিছু থবে না, কালকেতে কুরবানের মতো সব টাকে গ্রামের লোক ঘুরবে না। এই ভাইস্তে, আমার আজ সীমানা দিয়ে কাটাতাড়ের বেড়া দিয়ে দেয়া হোক, কোন হলুদ জন আমার বাড়ির সামনে দিয়ে পাচার না হতে পারে। ক্লিয়ার করে বলে দে তুই, ভাই কিন্তু রক্তপাত করে ফেলে দিবা না। আমি আজ দল নিয়ে কোনো আর কি ঠাপানো নেই আমার কাছে। সব কথা দর চালা। এ ভাইস্তে, তোরা তো কালকে ছেলে পেলে, তুগার মনে হয় কোনো ধারণা নেই। ভাই দেখেছিস? এ ভাই দেখি কোথায় কদিনই
ওই যে সোটা আর ওই যে রাবানি ওই যে বাঁশ ফাইরে বানায় না সেই বাঁশ পাত্রা তাই মশারে দেখাচ্ছিলাম। ও তাহলে তো বেশি বড় নেটা না, কিন্তু তারপরেও আমার বিরাট রাগ হচ্ছে, মনে হচ্ছে ছুলে ফেললি তারপরেও নাকি পারমিশন দিচ্ছ? থাক, একজনের মারলি আর কয়জন চেকতে পারে, সব কটার এক রসুনের পুরো এক করে নিয়ে মনে কর বাড়িয়ে পাতা চামড়া ছাল চামড়া গুটিয়ে দেবাই করে দেখবা না। ওই জন্য আগে হলুদ সাথে করে নিয়ে বেড়াই, তাই না? কাল থাকবে না সেজন্য এলাকার পরিবেশটা নষ্ট করে। এই মনে এক কাপ চা দে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7। কি হলো ইমন ভাই? আমি একা মানুষ, চা চালাম তোমার একটা, তুমি কাপ 7টা গুনলে কি আত্তি? না মানে তোমরা 7 কাপ ছাড়া তো খাও না, এই জন্য আমি মনে করলাম 7টা চা খাবানে, এই জন্য বের করেছি। তোমাকে তো কম খাওয়ার অভ্যাস নেই। কি রে ইমন, তুই তো খুব ফালতু হয়ে গেছিস ভাই। তুই চার দোকানদার চা বেচে খাবি, তুই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কথা কবি কেতি? ব্রাজিল 5 কান খেলো কি 7 কান খেলো সে আমাকে দেখার বিষয়, এটা নিয়ে তো তোর মাথা ঘামিয়ে লাভ নেই। ও তোমাকে তো বেশি খাওয়া অভ্যাস আছে, চা কি 7টাই দেবো না একটা দেবো? ইমন তুই কিন্তু খুব বেড়ে গিয়েছিস, তোর সাথে আমার কোনো নেটা নেই। তুই চা বেচিস, চা বেচে খাবি, তুই কি কারণে আমার দল নিয়ে কথা কবি? তুই এক দল করিস, আমি এক দল করি, ভালো কথা, কিন্তু তোর সাথে তো আমার কোনো নেটা নেই। তোর চা সালাম, তুই চা দিবি একটা, তুই কি জন্য আমার 7টা চা দিবি? দেখো দিনি আকরাম ভাই রাগ করে না, একটা 7টা বেচলে আমার লাভ বেশি না? দেখো দিনি তুই চা বানাবি, চা বেচে খাবি, তুই এই দল নিয়ে কি একটি রাজনীতি ছাপাবি, তার মানে মনে হচ্ছে তুই নেটা করবি। কি দাঁড়া আকরাম কি হয়েছে? আকরাম শোনে, এর চার দোকান আজকের থেকে বন্ধ সময়ের জন্য। হ্যাঁ, আর আমাদের এই ব্রাজিলের আর্জেন্টিনার পক্ষ থেকে কোন প্রকারে কথাবার্তা হলে আজকে ঠ্যাং থাকবে না, কোনো ঠ্যাং থাকবে না, ডাইরেক্ট দোকান আজকে আমাদের দখলে, আমরা যা কব ওইটাই রাইট। কোনো মেহান নেই। بين كايروكا لدييغو كوستا مر لهازارد، يا ولد يا ولد يا ولد আমি যা ভাবছিলাম তাই। এই কুরবানি আপনি গোল দিয়ে তো কি বুঝালি? আমাকে আইডলে নিয়ে টিটকারি মস্করা, বাতায় তো আর কাজ করতেছ না, কোনো মেয়ান আছে সামনে দাঁড়ানো। ঠিক আছে এই দে দে, তোরা হাত দিয়ে গোল দে, হাত দিয়ে গোল দিলেও গোল হয়ে যায়। আর তোরা সবাই রেডি হ, আজকে ফাইনাল খেলা হবে। রেডি হ, তোরা রেডি হ। কোন মাঠে? এই মাঠে। এই তুগার এর ভিতরে কোনো হয়তো ছেলে পেলে আছে, মানে ওই বেরেনে টিপ মেরে চাকু মেরে দেবো, দিলি তারা ডিপ হয়ে যাবে। আছে নাকি? দুইতে সেল সেও ঠাপিয়ে না 7 আপ খোর সেটার বালেরা আমার হাতের ঘরে আইসু
ম্যান আছে কি নেই দেখাই দি। Hey brother, how are you? এই কোনো আপোষ নেই দশ জালার আর্জেন্টিনা আমি আগে তো আন্দাজ করিলাম, হালকা একটু দেখিলাম। ওই পরিবারের চাপে আর্জেন্টিনা করি, এই ব্রাজিল করি। এমনিতে আমি আর্জেন্টিনা, বাড়ি ভাত খাতে হয় না, মনে তো আমি আর্জেন্টিনা। বিশ্বাসঘাতক ছেলে ফেলের জন্য আমরা জিততে পারবো না। আক্রমণ! আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ফলাক জার্সি ফলাক বল আলুর কোন হাই রেট গোল আলুর ঠাপ দেওয়ার ফিনিশিং শেষ। আক্রমণ! এই শালাকের উপরে হামলা করো! আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। এই ভাইসা থাম, কালকে আমি নতুন স্যান্ডেল কিনি, আগে নিয়ে আসি না, হারিয়ে যাবে না। ওরা খালি পায়ে ঢেলার মধ্যে কতক্ষণ যুদ্ধ করা যায়? হামলা! अबे साले কাল্লা দিতে ছাপাবো। বিশ্বকাপ এলো রে, আনন্দে মাতরে, ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে নেটা গ্যাঞ্জাম করিস নে ভাই। আমি তুমি ভাই ভাই, সুখে দুঃখে থাকবো রে, পরের খেলা নিয়ে আমরা কেন নেটা করবো রে। বিশ্বকাপের আমেজ খেলার ভিতর থাকুক রে, মারামারি হানা হানা করিস নে ভাই। ভাবে মালামালি করলি ছেড়ে ফেলাল না কি খেতে? আরে ভাইস্তে, তুই কি? আরে এতদিন তুই কি শিখলি? চুপ কর শালা, তুই বেশি খারাপ। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই, আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই। ভাইস্তে, খেলাধুলা সিরিয়াস বিষয়, তুই বুঝবি না নে, তুই এক কাজ কর, ওই বাড়ি মার কোলে ফিরে যা। এ শালা, তুই এত খেলা বুঝিস? তা তোর বউ থাকে না কে? কুরমান চা, তোমার গামছাটা দেও দিন একটু। এটা যদি পারিস থালি মাথায় লাগিয়ে খেলবে। আমরা কি ধাইত ভাঙা ধ্বজ ভঙ্গ নাকি? যাহার মেনে নিবা না, কালকে সালিশে বসবো, খেলার ডেট ফাইনাল করব। ফাইনাল কথা ক্লিয়ার, ক্লিয়ার কথা মশিয়ারের। ভাইস্তের মা কোন বলে সাপোর্টটা কবে কিটা, মানে আর্জেন্টিনা লাগের হুমকি দিচ্ছে, আবার ব্রাজিল লাগের হুমকি দিচ্ছে। ও নো, আলি মনে হয় পর্তুগাল। কইরা মেশলাম গিটা ফট। দলের সাথে আপোষ নেই, করি আর্জেন্টিনা ভাই, মেসির নিয়ে কথা বললে কে ভাই কে বোন চিনি না রে। আর্জেন্টিনা রক্তে মেসি কলিজার ভিতরে, বাজে কথা বললি ভাই ভাগার চিনবো না। হুয়ে কালারদের সাথে আর কোনো কথা নেই, তোদের বাতাস এসছে নাকি এই করতে বন্ধ করছে? কি দিয়ে খেলবি ক? তুই ক,
এই সুযোগের অপেক্ষায় ছিলাম। পোল্টি না, রাধাস, মিনিমাম রাধাস। ও আমি জানতাম। আচ্ছা, তুকার দলু ছোট, তুকার পড়ানু ছোট। আমি জানতাম তোরা ওই দুই ঠেঙার উপরে উঠতে পারবি না। ছোট লোক থাকার বাড়ি বাইলে ডাঙাই। ও তোরা তো আবার খালি কম খাইস নে, বুঝিছি। তা তুই কি যে খেলবি ক? সাইড ঠ্যাং ছাগল। তুগার যে সুপা বেড়ানো যুগটা, সারা গিরা মুখ বাড়িয়ে বেড়াস, তুগার যে পরিমাণে খিদে লাগে। ছাগলে তো মনে হয় একটা হবে না নে। ও তো তুগার দলের লোকই হয় না। আমার তারও কত মেহমান আছে নাকি, গেস্ট। খালি চার আট ঠ্যাং মানে দুটো। তা নাহলে তুই কি দিয়ে খেলতে চাচ্ছিস? ওরে শালা, আমার খেলার মাঠে হুবড়িকে পড়ে আবার বড় কথা। ঠ্যাং দিয়ে যদি খেলিস তাহলে চিংড়ি মাছ দিয়ে খেলা হোক। তাহলে খেলা উঠ দিয়ে খেলা হবে। ও কাসেম, তুই ফোন দে। তো সৌদি আরব বলে কোন কফিল পরিচিত আছে, তার কাছ তুই ফোন দে, উঠ পাঠিয়ে দিক। উট নাকি? ও উট আনলি তো আনাই যায়, কিন্তু আমাদের ওই হুজুরির তার অভ্যাস নেই। ও হালাল হবেন কিনা। আর আমি যদি ফোন দিই তাহলে 2-4 বেলা এমনি পাঠিয়ে দেবেন। তুই ক এই নে। ওই উট মরুভূমি না পেয়ে তো টাকের পারে ঝাঁপ মারতে পারে, গরু দিয়ে হোক। ছাগল খুলতিস কে? সামনে খেলা লাগবে না? अबे साले খেলা গরু দিয়ে তোর খেয়াল নেই? না, মনে করলাম যে খেলার আগের দিন রাত্রির বেলা এক্সট্রা কাজে ছাগল দিয়ে চিকেন ফ্রাই বানিয়ে আমরা একটা পার্টি করতাম। থাক তাহলে। খচ্চর কথা কারা? পিড়াই চলে আসি। আমসি আচ্ছা, এ কার গরু খোলাটাতে খুলে নিয়ে চলে আসলে আপন মনে করে কিছু কইলে মইলে না, আমার মধ্যে বাটা এসে বারবার দড়ি মারতে যাচ্ছে। আমি কিন্তু খুব ভয় পাচ্ছি। না বুঝার কি আছে, আপন মনেই তো খুলে নিয়ে আলাম। ওই আমার শ্বশুরের গরু, কারু কার জন্য কইস না। তাহলে তোমার শ্বশুর যদি তোমার কাছে ফোন করে কয় যে হাগো আমার গরু তোমার বাড়ি কে, আবার যদি চাষি রাগ করে এটা শুনে, শোন, গরু তুগার বাড়ি থবো। আর আমার শ্বশুর যদি ফোন দিয়ে কয় কবানে ওই আমি গরু এদিকে ছুটে আইলো, মনে হচ্ছিল কোথায় জন্য এই গরু দেখেছি, কার জন্য আমার পরিচিত গরু। আচ্ছা, ও আমার শ্বশুরের গরু। ওই আমি আমাদের বাড়ি নিয়ে যে থুয়ে দিবা না, আর বুঝবা না যে গরু ছুটে আইয়াছে, তাই থুয়ে দিয়েছি। আর ওই ফোন করবো হইলো ওই ব্যালেন্সে টাকা ছিল না, ইমার্জেন্সি শেষ। अबे साले আর একদিন না হলে 2 দিন পর আমি এমনি দিয়ে আসতাম, বুঝেছিস? আমি ঠেকায় চললে হয়। ওই দেখ সামনেই গরু। তুই যাইয়ে গরুর দড়িটা হাতে নে। যদি কিছু কয় তাহলে আলো পাতারি কোপ মেরে দিবানে, জেনে লাগে লাগুক। আর যদি বিরাজিলির লোক হয়, মানে আমাকে সাপোর্ট করে, তাহলে তো আমাদের হাতেই দড়িটা তুলে দেবে নে। বুঝিস নি ব্যাপারটা? চলে আয়। আচ্ছা, আই বিলে চুরি করা গরু যে খেলা করবো, কিরাম হয়ে যায় না? এই ভোদাই, তাহলে তোর বাড়িটা খুলে দে, চল। আমার বাড়ি গরু আছে নাকি? তোমার আমি কি করছি? খেলার স্বার্থে আমাদের ব্যবহার হচ্ছে না। আর এ দোষ কি শুধু আমার একা, পুরো হচ্ছে টিমির হচ্ছে না, মানে দলের হচ্ছে। আরে এ দোষ পুরো নেইমারের একটু নিয়ে লাগবে। আয় 5-5 আয়, আমি যেটা করবো ওইটাই রাই। আমি ক্যাপ্টেন না? এরকম নিয়ে আসে, ডাকাতি করে নেওয়া ভালো ছিল না? দলে তো সাপোর্ট হতে কি ডাকলে তোর বুদ্ধি টুদ্ধি কিছুই নেই। কবর আনে যে ডাকাতি গরু নিয়ে যাচ্ছিল, আমি আর রিজাউল টাকার পাকড়াও করে
সেই গরু আমাকে গোয়ালি বান্ধিছি এই কথা কমে না গরু দড়ি ধর। ও চাচা যদি ধরা পড়ে যায় তাহলে তো দলের মান সম্মান চলে যাবে না। আরে পাগল, এই গরু গোয়ালি যে বানবো এদিকে খেলার আগে যদি লোকজন বাড়ির পাশ চলে যায় তাহলে কবানে যে ডাকাতি নিয়ে যাচ্ছিল, আমি আর রেজাউল বাইন্দা থুইছি মাইকিং করতে চাইলাম, সঠিক প্রমাণ দিয়ে গরুটা তোমরা নিয়ে যাবা। গরু কি আমরা খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি, বুঝিস না পাগল? এদিকে খেলা হয়ে গেল, এই বাগান পথে চলো। এই খেলা বেড়া করলি কর, না করলে আমি গরু নিয়ে বাড়ি যাবো। এই, আমার প্লেয়ার রেজাউলটা কই? কাকা ও একটু মাল বানাতে গেছে, না খালি বলে বল চোখে দেখতেছ না। ইয়ে তো বড় বলো চোখে দেখতেছে না। বাবু খেলা তোমার ফুটবল, তোমার হাতে ব্যাট কে? ব্যাট লাগবে না স্যার, খালি হাতে মারলে কোনে হ্যান্ডবল হবে না। এই খেলায় যদি জিততে না পারি বাপের 35 সম্পত্তি কিন্তু বাড়িয়ে যাবে না। কুরবানের আমি কিডনিতে মারবানে। ওর বেশি কান্দে না, ওটি আমারও দম নেই। আর ডিফেন্স কিটা আজকে কার ঠেঙ্গের নলা কত শক্তি হয়েছে ওইটাও আমি দেখে নিচ্ছি, বিষয় না। পাক ভেঙে ফেলবো আর দরকার হয় ওই যে বেরিয়ে বসতে যে গোল আলু ওর ঠেকসই লাথি মারবে। ওর কিডনি খুলনে আজকে তুমি খালি দেখো না। अबे साले আর শোন, ওই যে রিজাউল ও চোখে দেখবে না, ওর একটা বিসিতি ঘাই দিয়ে দিস হালকার উপর ঝাপচা করে। সাহেব তুই মশিয়ারের কান কামড়ে ধরবি, আর আমি ওগারে যে হ্যাংলা ছাব্বির আছে ওর কান্দের পার পড়ে যাবানে, ও আর উঠতে পারবে না। আরে আকরাম কাকা, তুই এই নরম জায়গা দেখে একটু কাদা উঠিয়ে যাত্রার চোখ বড় কাদা মেরে দিবি। আর কাশেম তুই শুধু ল্যাং মারবি, বুঝেছিস? ল্যাং মেরে মেরে সব ফেলিয়ে দিবি। আর বারেক তুই পুঙার তলতে ঢুকে হ্যান্ডম্যান করে যে ভাবে হোক তুই বল জায়গা তোমায় নিয়ে যাবি গোলগির ওখানে, আমি দেখতিস করে দিবি। রেডি From Shakib Al Hassan. রেডি রেডি। সাদা না কালো? কালো সাদা তোমরা পাইছো। ও নো শিট। হ্যাঁ ঠিক আছে, আর প্লেয়ারটা একটু সেট হয়ে যাও তো। সবসময় তো এটা মারে গে, যা কাকাম ভাই না দেখে 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 अबे साले ডিসিশন নেন, কি অবস্থা খেলা না মালাম খেলতেছে, একটা ডিসিশন নেন। খেলা চলবে এক এক সব। হেঁটে দে হেঁটে দে বারাঘাটটা শরীর বলো। ये क्या हो गया? Messi, 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 immens Messi, encara Messi. মেরে দেখ তো ঠেন ধরা না হয়। আমি ডিফেন্সে গেলাম। মাথার মধ্যে ঘুরে উঠলো, একটা লোক দুটো হইলো, দুটো লোক 8টা হইলো। এদিকে গোলের ফলাফল কত হইলো? এদিকে এদিকে কাছে নেই।
কি ওই ভৌতাল চলে শালা আমার ভাবি কালি গাই বাতি বাতি বলে বিয়াল ভাঙা বিলিয়ান রাজমিস্ত্রি সেমি মারা বিলিয়ান নেস কোনতে আরে বাবা তুমি আমার কাছে বল গেছ কেতি আউট করলো আমার কাছে তুমি বল কেন নেছো আমি 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 তোমার নিজের বিলিয়ান না খেলার কাছে আমার কাছে আপন আর কোনো পণ নেই সব সমান আমি সে তো আমি কারো চিনি না আর দোলের মুখের দিক তাকিয়ে না মানে ক্রিস্টিয়ানো আরে আরে ও গোল দর খরায় আমি খাতা আমি কি কাজ করে ফেলেছি রে দেখো বড়া শালা আমার বিড়ি খেয়ে দেহ শেষ করে মিলে দিয়েছে ও সামনের মাসে আমি বিয়ে দিতে চাইলাম বিয়ে ঠিকও প্রায় আর ফোন কর মানে আরে মশিয়ার দোষ আমার না আমার এই পার এই পাই শান দিয়েছি হাফ দিস্তা সিরিজ কাগজ কিনে ওই জন্য আর কি ধার বেশি হয়ে গেছে তো জুত করে লেগেছে একটু ধর এই ধর ভাইস্তের যে তুই বেদল না আমরা সব একই না তাই এত জায়গাতে ওই জায়গায় বা বল লাগবে কি আর ফোন কর মানে ভাইস্তের যদি কিছু হয় তোর পাই কত দৌড় হয়েছে আমি দেখবো জাস্ট বেলেট দিয়ে একটা রোগে পোস্ট মেরে দেবো অল ক্লিয়ার আর যদি ভাইস্তে না পারে সুমিন্দির পালের এক লাথি মেরে মাঠার বাইরে ফেলে দে না পারবার মনে হয় তো লাগলো কোন আর পানি নেই 10 পানি মাটা ধরিস বল দেবই একটা গোলে তারপর মাঠ ছাড়বাসকে বল দাও এই মালটা ধর 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 মালটা এই তো পা ধর এ পা ধর না রে এটা না ফেলাই যায় বাইরে ফেলাই যায় খেলা পরে করবান আমরা খালি বসে আর খেলা শুরু কর তুই প্লেয়ারেরটা অতিরিক্ত লাভা अमेरिका क्या कहता था क्या हो तुम आज हम कहते तू क्या है ওই সুমিন্দির বল খালি বাইরে যায় মনে হচ্ছে বেশি হয়ে গেছে ওই ওই খাইয়ে বাথরুম থেকে গেল এই তুই আম্পায়ার ওদিক যা আমি এখানে দাঁড়াচ্ছি ও রিজালসা তুমি ওই দলে এই দলে না ওই দলে দাও কুরমান যা ধরে ফেলে দিয়েছে রে ফেলে ও দাদা আসো ও কাকা A few moments later. টাকা পয়সা আছে এই রিভারি তুই দেখলি না ওই বারের গোল দেখেছে গোল হয়নি ও নেতা 2 গাড়ি লোক লাগবে এই খেলা শেষ কর তাড়াতাড়ি বিকেল বেলা প্রোগ্রামে যেতে হবে কুলু দিয়েছে আবার ও কাকা কি হলো আমার একটু ধীরে দিয়ে নে খেলে বুঝতে পারছেন না নেতা বলে ফোন দিয়ে সে গোলে স্ক্রিন দেখেছ নাকি
প্রোগ্রাম আছে বলে দুর্নসিমন বলে লোক লাগবে এগুলো কথা এরা খুব না মানে না দেখলে আমরা কি করবো? গোল হয়ে গেছে, গোল। আমার মাল দেবে কিটা? ও কাকা, কষি গোল হয়নি এক কথা বারবার আমার ভালো লাগে না। গোল হয়নি তার মানে? গোল হয়নি তার মানে? দেখলাম যে বারের পাঁচ দিয়ে চলে গেল, গোল হয়নি মানে? বললেই হবে না। কথা বলছি, গোল দেখো দিনি বার ফাঁকা দে তাক দেখো ভাইস্তে একটুকুনি মানুষ হলে খুব ফালতো। খেলা পারো না তা মাঠে আসো কি করতি তোমরা? কি দেখে পারি না আমরা, দেখলাম তো খুব পারলে। বড় হলে খুব ফালতো হবে। মাঠে বাইলি বসে তো খুব গল্পে দাও একখান গল দিয়ে চার দে খানিক কথা না বুঝেছো? রিকশা খাবো তোমরা শুধু। আমার একটুখানি মাল দিলে আমি গোল দিয়ে দেখাতাম। আর